এই ছেলে কি ব্যাপার কে ও আমার বউয়ের ঘর থেকে বাড়িতেছস কে তুই হ্যাঁ আরে কে তুই তা আবার শাড়ির বুতাম লাগাইতে লাগাইতে বাড়িতেছস কি হলো কথা কস না কেন না মানে আমি যাই এই শোনো শোনো কি হলো কথা কও না কে চুপ কইরে আছো কেন ওই ছেলেটা কে ওই ছেলেটা যে পোলাটা শাড়ির বুতাম লাগাইতে লাগাইতে দৌড়াইয়া গেল এই পোলাটা কেডা কথা কও আম্মা আসলে 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 মানেটা কি হ্যাঁ মানেটা কি আসলের মানেটা কি হায় 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 রে কি সর্বনাশ হয়ে গেছে আমার পোলাটা শহরে চাকরি করে এই বাড়িতে তুমি থাকো আমি আর আমার মাইয়া থাকি আমি তো কখনো তোমার খেয়াল রাখি না নজরে নজরে রাখি না হঠাৎ করে আজকে চোখে পড়ে গেছে আল্লাহ রে আমার পোলার কি সর্বনাশ হয়ে গেছে এই এই তুমি এটা কি করলা হ্যাঁ এটা কি কাজটা করলা তুমি না না আম্মা আপনি বুঝতেছেন না কি আমি বুঝতেছি না হ্যাঁ আমি বুঝতেছি না না আমি ঠিকই বুঝছি আমার যা বুঝার আমি বুঝতে গেছি সি 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 আমি এখন গ্রামে মুখ দেখামু কেমনে গ্রামের মানুষ যদি প্রশ্ন করে এই পোলাটা কেডা তোমাকে বাড়ির থেকে দৌড়াইয়া গেছে আমি কি জবাব দিব আমি ওদের সাথে কি কমু হ্যাঁ আমার তো কিছুই ভাল লাগতেছে না আর আমার পোলা যদি আইসা জিজ্ঞাসা করে মা তুমি আমার বউডারে তো পাহারা দিয়ে রাখতে পারলা না তখন আমি আমার পোলারে কি জবাব দেবো হ্যাঁ কি জবাব দিব আমার পোলারে আমি তোমারে বিশ্বাস করছিলাম তুমি যে এরকম খারাপ আমি আগে জানতাম না সি 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 কেমনে পারলা হ্যাঁ কেমনে পারলা তুমি আমার পোলাডারে ঠকাইতে আম্মা আমার লাগবো না আমি বুঝে গেছি হায় 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 রে আমার কি সর্বনাশ হইলো আমারে আর বুঝাইতে হইব না যা বুঝার আমি বুঝে গেছি আমার সর্বনাশ হয়েছে আমার বাড়িতে ডাকাতি হয়ে গেছে আমার পোলা আসুক আমার পোলা আসুক সব কইয়া দিব রে ক্ষতিটা হইলো মা কিসে এখানে এমনি মাথায় দিয়ে পড়েছো কে মাথায় হাত দিয়া কেন বসে রয়েছি সব শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আমার বংশের মান ইজ্জত সম্মান কিচ্ছু নাই মা কি হয়েছে কত কি কমু আরে কর আছে কি হ্যাঁ এতক্ষণ তুই কই আসিলি হায় হায় রে আল্লাহ এই দৃশ্য দেখানোর আগে কেন আমারে দুনিয়া থেকে উঠায় নিল না আরে তুই যদি থাকতি তাহলে তো দুইজনে মিলে দৌড়ায় ধরতে পারতাম আমি কি ওরে দৌড়ায় ধরতে পারি হ্যাঁ এমন দৌড় দিছে কারে দুর্মু তুমি কি কও মা আমিও তো আগে বুঝতে পারি নাই আমিও তো দেখা আমার চোখে বিশ্বাস করতে পারি নাই যে বৌমা এইরকম খারাপ হইতে পারে এই যে তোর ভাবি আরে তোর ভাবি যে ঘটনাটা ঘটাইলো ছি 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 কইতে আমার লজ্জা লাগতাছে আরে মা তুমি যদি আমার খুইলা না কও আমি কেমনে কি বুঝবো কও তো তুমি যে কি কইতাছো সব আমার মাথার উপরে দিয়ে যাইতাছে কওয়ার বাকিটা আছে কি হ্যাঁ কি বাকিটা রাখছে বিন দেশি একটা পোলা তোর ভাবির ঘর থেকে এই শাড়ির বুতাম লাগাইতে লাগাইতে বাইরে আসলো আমি দেখে তো আমার চোখ কপালে উঠে গেছে আমি যেই কইলাম এই পোলা দাঁড়া ও তো আমতা আমতা কইরা দে দৌড় আমার কি সর্বনাশ হইল রে মা কেন আসিলি না কেন কই গেছিলি এ মানে মা আসলে ওই যে আমি না আসমাগো বাড়ি গেছিলাম একটু হাঁটতে আসমাগো বাড়িতে গেছিলি আসমাগো বাড়িতে তোর কি কাম হ্যাঁ আমার বাড়িতে কত কাম পড়ে রয়েছে কত সুর সুরটা এসে ঘোরাঘুরি করতেছে তুই আসমাগো বাড়িতে বসে রয়েছিস না আরে মা তুমি একটু ঠান্ডা হও ভাবির আত্মীয় স্বজন তো হইতে পারে তাই না না চুপ করবো না কেন চুপ করবো হ্যাঁ আর কি কইতাছস তোর ভাবির বাড়ির আত্মীয় তো হইতেই পারে না আত্মীয় যদি হইতো তাইলে আমারে দেখা দৌড় দিত না শাড়ির বুতাম লাগাইতে লাগাইতে আসতে জয়ী আমি কথা কইছি অমনি দৌড় দিছে আমি তো ওদের আত্মীয় স্বজনকে চিনি তোর ভাবির ঘর থেকে একটা যুবক পোলা বাইরে গেল এইটারে তুই কইতাছস যে আমি চিনি না ভাবির আত্মীয় হইতে পারে কখনো না আমারে মিছা কথা কইস না মা তোমার কথা ঠিক আছে কিন্তু আমি যতটুকু জানি আমগো ভাবি তো এমন না কি কইলি তুই তোর ভাবির পক্ষ লয়ে কথা কইতাছস হ্যাঁ না
আমার তো খুব ভালো ঠেকতেছে না। কি ব্যাপার, একটা দুশ্চরিত্র ভাই বউয়ের জন্য তুই তার পক্ষ লয়ে আমার সাথে কথা কইতাছস? হ্যাঁ, যেটা কিনা আমি নিজের চোখকে দেখছি, ওর ঘর থেকে একটা যুবক পোলা বাইরে গেছে, আর তুই তোর ভাবিরে ভালো কইতাছস? আরে মা, ভালো না ঠিক আছে, অনেক সময় না আমগো মানে মানুষের চোখের দেখাও ভুল হইতে পারে, তুমি এটা কেন বুঝতেছো না? কি চোখের দেখা ভুল হয়? হ্যাঁ, হায় হায়, আল্লাহ গো আল্লাহ, আমার পেটের মাইয়া আমারে ভুল বুঝাইতাছে। আমি কি চোখে কম দেখি? হ্যাঁ, এত বড় আস্ত একটা মানুষে আমি দেখলাম, কথা কইলাম, আর তুই আমারে কইতাছস আমার চোখে দেখা ভুল হইছে না? আসলে তোর ভাবি হইল একটা নষ্টা মাইয়া, দুশ্চরিত্র মাইয়া। তোর ভাবি হইল একটা কলঙ্কিত মাইয়া। ওর মুখে চুনকালি লাগাইয়া রাইতের অন্ধকারে এই বাড়ির থেকে বাইর কইরা দেওয়া তো। মা তুমি একটু শান্ত হও, তুমি যদি এরকম চিৎকার চেঁচামেচি করো আশেপাশে গ্রামের মানুষজন হলে তো আমাকে মানিজ্য যাইব। তুমি চলো আমার লগে ভিতরে চলো, চলো। আরে না, আমি ঘরে যাবো না। আরে মা চলো তো। মা, কি ব্যাপার, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঘরে চলো, আহ। চলো। এই দাঁড়া, কই যাইতাছস? ওরে কই নিয়া যাইতাছস? হ্যাঁ, কেন মা, ঘরে যাইতাছি। ঘরে যাইতাছস? তোর বউ কি করছে আর না করছে এটা কি তুই জানোস? তুই শহরে থাহস বইলে আমি কিচ্ছু বলি নাই। আমি ভাবছি যে তুই আগে আয়, বাড়ি আসার পর তোরে বুঝাইয়া কমু। কি কইতাছো? আমার বউ আবার কি করছে? আমি তো কিছু জানি না। এই কি করছো তুমি? মার সাথে কোনো বেয়াদবি করছো? বেয়াদবি করলে মাপ চাও। রাখ তোর বেয়াদবি। কি হয়েছে মা? তুমি এমনি তো জীবনে আমার সাথে কথা বলো নাই, এরকম চিৎকার চেঁচামেচি করে কথা বলতেছো। আমার বউ কি খুব বড় অন্যায় করে ফেলেছে? তোর বউ যদি আমার সাথে অন্যায় করতো তাইলে আমি ক্ষমা কইরা দিতাম। তোর বউ এমন কাজ করছে যেটা আমি তোর লগে মুখে কইতে পারতাছি না, আমার লজ্জা করতেছে, কিন্তু তোর বউয়ের লজ্জা করে নাই। আমি তোর সাথে কইতে পারুম না, তুই তোর বউয়ের কাছ থেকে শুন। কি লো কও তোমার স্বামী রে? এই আমার মা কি বলতেছে? হ্যাঁ, কি করছো তুমি? কথা বলতেছো না কেন? কি করছো তুমি? সত্যি করে বলো, আমার মা কি বলতেছে? কথা উত্তর দাও। কইতে পারবা না, আমি জানি তুমি কইতে পারবা না। কেমনে কইবা? ওর কর মুখ থাকলে তারপরে না তোর কইব? হ্যাঁ, তোর বউ এমন কাজ করছে যেটা আমি তোর সাথে কইতে লজ্জা পাইতাছি, তাও কইতে হইব। তোর বউয়ের ঘর থেকে ভিন দেশে একটা পোলা বাইরে গেছে, আমি পোলারে চিনি না, তাও কিনা আবার ষাঁড়ের বুতাম লাগাইতে লাগাইতে বাইরেছি। যখন পোলা আমার সামনাসামনি পড়লো, জিজ্ঞাসা করলাম যে এই পোলা তোমার বাড়ি কই? বৌমার ঘর থেকে কেন বাইরিছো? কি সম্পর্ক? পোলায় আমতা আমতা কইরা দৌড় দিল। আমি পিছন থেকে এই যে ডাকাডাকি করলাম, কিচ্ছু কইলো না। আর এই যে উনি বৌমা, বৌমার মুখ থেকে এখন পর্যন্ত বাইর করতে পারলাম না ওই পোলাটা কে, কই থেকে আইছে, কেন তার ঘর থেকে বাইরে গেছে। এই আমার মা যে কথাগুলা বললো, এই কথাগুলা কি সত্যি? সত্যি এই কথাগুলা? তোমার ঘর থেকে কোন পুরুষ বেরিয়েছে বোতাম লাগাইতে লাগাইতে? হ্যাঁ, সত্যি এগুলা? এখন তুই এই ক, এই বউরে নিয়ে তুই এই ঘরে যাবি নাকি আমার ঘরে যাবি? আলাদা থাকবি? কোনো কিন্তু নাই, এরপর আর কোনো কিন্তু থাকতে পারে না। কিভাবে পারলাম? হ্যাঁ, শেষ পর্যন্ত তুমি আমার ধোঁকা দিলা। আমি কিন্তু তোমার কাছ থেকে এটা আশা করি নাই, কোনোদিন আশা করি নাই। আরে আমি শহরে পড়ে থাকি, এত কষ্ট করে টাকা উপার্জন করি, কার জন্য করি? তোমার জন্য করি, মার জন্য করি। সি 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 সি, তুমি যে এত জঘন্য, এত নীচ, আমার জানা ছিল না। আমি যদি জানতাম তুমি আমার এরকম ধোঁকা দিবা, তাহলে কোনোদিন আমি তোমার বিয়ে করতাম না। আচ্ছা, তুমি আমার জীবনটা নষ্ট করছো, আমি তোমার কিচ্ছু কমু না, আমার কোনো অভিমান নাই। কিন্তু আমার মার জীবন, আমার বোনের জীবন, আমার বোন 2 দিন পর আর বিয়া দিতে হইব।
তোমার এই কুকুরটির কথা শুনলে কোনো ছেলে আমার বোনটা দেখতে আসবে? তুমি আমারে বলো, আসবে? আসবে না। শুধু তোমার কারণে। তুমি এই কাজটা করতে পারলা? তোমার একটু খারাপ লাগলো না? কলেজাটা একটু খারাপ লাগলো না? কাঁপলো না কলেজাটা তোমার? এখন তুই এই কর, তুই কি এই ঘরে যাবি না কি করবি? আমার জীবন গেল, আমি এই ঘরে যাবো না। দরকার হয় মরে যাবো, তাও না। এই দুশ্চরিত্রা লম্পট এই বোর সাথে কোনোদিন আর যাই হোক এক ঘরে থাক হইব না। চলো মা, আমি তোমার ঘরে যাবো, চলো। থাক তুই। কই যাইতেছো? তোমার লাগে আমি ভাত নিয়ে আইছি। তুমি আমার ঘরে নাই যেতে পারো, তুমি শহর থেকে এতদিন পর আইছো, তোমার লাগে ভাত নিয়ে আমো না? চলো ভাত খাইবা। তোমার কি মনে হয় আমি না খাই রয়েছি? আমার মা আমার না খায় রাখছে? হ্যাঁ, হেই, তুমি কি তোমার মায়ের মতো পাগল হয়ে গেছো? কোনো কিছু যাচাই বাছাই না কইরা তুমি আমার উপর দোষ দিতেছো। যে কথায় আছে না, যে সিলে কান নিয়ে গেছে, তুমি নিজের কানে হাত না দিয়া তুমি সিলের পিছনে দৌড়াইতেছো। তুমি কেন বিশ্বাস করতেছো না? তোমার কথা আমি কি শুনুম? কি শুনুম আমি তোমার কথা? তোমার যা কথা আমি শুনছি। কই, আমার মার সামনে তো কিছু বলতে পারলা না? কিছু তো বলতে পারলা না? মুখের মতো তো তালা মাইরা ছিলা, এখন বড় বড় কথা কইতেছো না? এখন আমার জন্য ভাত নিয়ে আসছো, মানে দরদ দেখাইতেছো, খুব আদর দেখাইতেছো, খুব সোহাগ দেখাইতেছো। শোনো, তোমার এই সমস্ত ফালতু নাটক, ফালতু ড্রামা আমার সামনে কিন্তু চলবো না, আমার কাছে চলবো না। আর যাই হোক, আমার কাছে চলবো না। কিভাবে পারলা? হ্যাঁ, তুমি কাজটা করতে কিভাবে পারলা? আমি তোমার এত ভালো জানতাম, তুমি শেষ পর্যন্ত আমারও ধোকা দিছো। ধোকা দিছো তুমি আমারে। তোমার কাছ থেকে এটা আমি কোনোদিন আশা করি নাই। বিশ্বাস করো, আমি তোমার ধোকা দেই নাই। আরে তুমি তো সত্যিটা না জানাই শুধু শুধু আমার মিথ্যা অপবাদ দিতেছো। আমার সত্য মিথ্যা জানার দরকার নাই। তোমার মতো মাইয়া গো আমি ভালো করে চিনি। তোমরা কি করো? সুই হইয়া ঢোকা একটা সংসারে ভালো হইয়া বেরাও। তুমি যে এত জঘন্য, এত নীচ আমার জানা আসলো না। সি 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 সি, আমি আমার মার সামনে এখন তাকাইতে পারি না, মার চোখের দিকে তাকাইতে পারি না, আমি আমার বোনের দিকে তাকাইতে পারি না। লজ্জা লাগে আমার, মাথা নিচা করে থাকতে হয়। আর তুমি এখন আইসো বড় বড় কথা কইতে? হ্যাঁ, বড় বড় কথা কইতে আইসো? এই, তোমার যখন এতই শখ ছিল তাহলে আমার বিয়া করলা কেন? কেন আমার বিয়া করলা? যেই পোলার সাথে ইটিস পিটিস করতেছো, ওই পোলারে বিয়া করতে পারলা না? তোমার বাপেরে কইতে পারলা না যে ওই পোলার লগে তোমার বিয়া করা দিতে? এখন তুমি আমারও জ্বালাইতেছো, আমার মায়েরও জ্বালাইতেছো, আমার বোনেরও জ্বালাইতেছো, আবার ওই পোলারও জ্বালাইতেছো, নিজেও জ্বলতেছো। দেখো, মুখ সামলায়া কথা কইবা। তোমার মুখে যা আইতাছো তুমি আমার তাই কইতাছো। সত্যিটা জানবা না? সত্যিটা হইছে আমি একজন রে। শোনো, আমার বুঝ সারা, আমার লগে কোনো কথা কইবা না। আমি বুঝা গেছি যা বোঝার। এরপরে তুমি কোনোদিন আলগা পিরিত দেখাইতে পারবা না। এরকম ভাত নিয়া আলগা পিরিত দেখাইতে পারবা না আমার সাথে। যদি তুমি এরপরে আমার সামনে কোনোদিন পড়ো, তাহলে পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হইব, কথাটা মনে রেখো। আর এটাও তুমি ভালো করে জানো, আমি ভালোর ভালো, খারাপের খারাপ। আব্বা, এই নাও ফলগুলা খায়া নাও। তোমার জামাই শহর থেকে যখন আইছে তখন এই ফলগুলা নিয়ে আইছে, ধরো। বহুত হইছে, এই বাড়িতে বহুত খাইছেন, এখন জিব্বাটার একটু খাটো করেন। জিব্বা এত লম্বা থাকা ভালো না। বিএন সাহেব, আপনি সব কি করতেছেন? আর আপনি আমার হাত থেকে ফলের প্লেটটা কাইরে নিলেন কেন? ফলের প্লেট কাইরা নিলাম কিসের জন্য বুঝেন নাই? ও, আপনি বুঝবেন কেমনি? আপনারা তো আমি কই নাই। কিলো হা কইরা রইছো কেন? বাপেরে ফল কাইতে দিছো, তোমার কুকীর্তিগুলা তোমার বাপেরে শোনাও নাই? শোনাও তুমি কি করছো। বিএন সাহেব, আপনি এসব কি করতেছেন?
ও বুঝতেছেন না না? এই তুই তোর বাপেরে কো। ও তো আর কইতে পারবো না। নিজের কলঙ্কের কথা কি নিজের মুখে কেউ কইতে পারে? তাইলে আমার কাছ থেকে শুনেন। আমি এদিক দিয়ে যাইতেছিলাম, হঠাৎ কইরা ওর ঘর থেকে একটা পর পুরুষ বাইরে আসলো। আমার দেখা তো রক্ত মাথায় উঠে গেছে। আমি তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলাম, এই পুলা তুই এইখানে কেন? কে তুই? কই থেকে আইছস? ছেলেটা আমতা আমতা কইরা দিল দৌড়। আপনার মাইয়ারে প্রশ্ন করছি, এই পুলা কেটা? কই থেকে আসছি? তোর ঘর থেকে কেন বাড়িছে? জানেন, শার্টের বুতাম লাগাইতে লাগাইতে ঘর থেকে বাইরে আইছে। আমার লজ্জায় মাথাটা হেড হইয়া গেছে। আমি চোখের দিকে তাকাইতে পারতেছি না। আর আপনার মাইয়া ওই ছেলের দিকে হা কইরা তাকাইয়া রইছে। জিজ্ঞেস করেন, আমি যদি মিথ্যা কথা কইয়া থাকি আপনার মাইয়ারে জিজ্ঞেস করেন। কিরে, তোর শাশুড়ি এগুলি কি করতেছে? সবই কি সত্যি কথা? আব্বা, সবই সত্যি, কিন্তু আমি এমন কোনো কাজ করি নাই যাতে মান সম্মান যাইব সবার। বিয়েনের মুখে এসব কথা শোনার আগে আল্লাহ আমার মরণ দিল না কেন? আমার মরণ দিল না কেন? বিয়ের সাহেব, আমার মায়ের পক্ষ থেকে আমি আপনার কাছে মাপ চাইতেছি, আপনি আমার মাফ করে দেন। এই থামেন, এত গান গায়েন না। আপনারা যদি ভালো হইতেন আপনার মাইয়া এমনি ভালো হইতো। যান, এই কলঙ্কিনী মাইয়ারে সাথে করে নিয়ে যান, আমার বাড়িতে ঠাই নাই। দেখেন আম্মা, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, কারণ আমি তো জানি আমি কোনো অন্যায় করি নাই। দেখেন আপনার মাইয়া এখনো চুপা লড়াইতাছে। এত কিছু হওয়ার পরেও, জানার পরেও কইতাছে ও কোনো অন্যায় করে নাই। কেন আম্মা, যা সত্য তাই তো কইছি। একটা ফালতু কথা কবি না। তুই কি করছস না করছস এটা আমি ঠিকই জানি। এই হা কইরা রইছেন কেন? হ্যাঁ, আপনার কি লজ্জা করতেছে না? আপনার মাইয়ার কুকীর্তির কথা শুনিয়া আপনার তো আরো আগেই বাড়িয়ে যাওয়ার দরকার ছিল। যান, বাড়িয়ে যান। বেহাইয়া বেশরম কোথাকার। আর এই যে তোমারেও কইতাছি, তোমারও মনে হয় এই বাড়ির থেকে বাত উঠা যাইব তোর কারণে। আমার পুলা চাকরি বাকরি বাদ দিয়া বাড়িতে বসে রইছে। আমার পুলার মুখের দিকে তাকানো যায় না, সারাক্ষণ মন খারাপ করে থাকে। যা, তুইও কাপড় চুপড় গুছা, তোরও আর এই বাড়িতে বেশি দিন থাকতে হইব না। অপয়া, এই দাঁড়ান, চোরের মতো পলায়া পলায়া কই যেতেছেন? হ্যাঁ, কই যেতেছেন পলায়া পলায়া? জামাই বাবাজি, তুমিও তোমার মার মতন কথা কইতেছো। তাহলে কি করুম? কি করুম? সত্য কথা কইলে কি মানে আপনার কাছে খারাপ হয়ে গেল? আমার মাও খারাপ হয়ে যাবে, আমিও খারাপ হয়ে যাবো? হ্যাঁ, এই মিয়া, আপনি আমার একটা কথা কন তো। আপনি আমার একটা কথা কন, আপনার মাইয়ার লগে বিয়ার আগে কোন পোলার লগে সম্পর্ক আছিল, কি আসছিল না ছিল আমি তো জানি না। আমি জানি আপনি কেন সব কিছু যাই না শুন না আপনার মাইয়াটারে আপনি আমার লগে বিয়া দিলেন। কেন বিয়া দিলেন? তুমি এসব কি করতেছো বাবাজি? আমার মেয়ের সাথে বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক ছিল না, তোমরা এসব ভুল বুঝতেছো। কি কইলেন? আমরা ভুল বুঝতেছি? আমার মায়ের আমি ভুল বুঝতেছি? ইচ্ছা করতেছে কি জানেন? ইচ্ছা অনেক কিছু করতেছে। আপনি আমার শ্বশুর, তা নাহলে যে আমি কি করতাম। আচ্ছা, আমি ঢাকা শহরে থাকি, আপনি তো ভালো করে জানেন না? আমার বউডারে আপনার মাইয়ারে আমি সুন্দরভাবে বাড়িতে রেখা যাই, আর আমি যেনি ঢাকা শহরে চলে যাই আপনার মাইয়া তখন রং তামসা শুরু করে, বাড়ির মধ্যে মেলা শুরু করে দেয়। হ্যাঁ, আমার মায় বুড়া মানুষ, কই থাকে না থাকে কোনো খোঁজ খবর রাখে না। হ্যাঁ, এখন এই কথা আপনার মাইয়ার কুকুরটির কথা যদি গ্রামের মানুষ, আমাদের গ্রামের মানুষ যদি কেউ জানে, আমার কি মান সম্মান থাকবো? মান সম্মান থাকবো? আমার গলায় দড়ি দিব, আমার মার আত্মহত্যা করতে হইব, আমার বোনের বিয়ে হইব না, আমার বোনের শেষ পর্যন্ত তারও আত্মহত্যা করতে হইব, একমাত্র আপনার মাইয়ার কারণে আর আপনার কারণে। আমি তো আপনার মায়েরা দোষ দেবো না, আমি কোনোদিন আপনার মায়েরা দোষ দেবো না, আমি দোষ দেবো আপনারই। কারণ আপনি একটা বুইড়া ভীম হইয়া, বুইড়া বাপ হইয়া, বুইড়া বেড়া হইয়া আপনি এই কাজটা কীভাবে করতে পারলেন? হ্যাঁ, কীভাবে করতে পারলেন? আপনি সব জানেন, সব আপনি জানেন।
এবার আপনি কোন আপনার লগে আপনার মাইয়ার কার সম্পর্ক, কোন পোলার সম্পর্ক? যেই পোলারা আমগো বাইতে আইছে, আমার মায় যেই পোলারে দেখছে শার্টের বোতাম খুলতে খুলতে বেরিয়েছে, এই পোলারা আমগো গ্রামের না। আমার মায় জীবনে এই পোলারা দেখে নাই। তার মানে ধরে নিলাম যে ওই পোলারা আপনাকে গ্রামের। আমি তোমার শ্বশুর লাগে, তুমি তুমি আমার লাগে এইভাবে কথা বলতে পারো না। বিয়ের আগে আমার মেয়ের লাগে কারো সম্পর্ক ছিল না। তোমরা যদি আমার মুখের কথা বিশ্বাস না করো তাহলে খোঁজ খবর নিয়ে দেখো। আপনি আমার শ্বশুর লাগেন, আমি কি আপনার কইছি যে আপনি আমার বন্ধু লাগেন? ফাইজদামি কথা কই পাইছেন মিয়া? হ্যাঁ, কই পাইছেন ফাইজদামি কথা? ও যেই নিয়ে আপনার মাইয়ার কুকুতি ধরা পড়ছে, হ্যাঁ, হাতে নাতে আমার মায় ধরছে, এখনই মাইয়ার সুনাম করতেছেন, মাইয়ার পক্ষ নিতেছেন? এটা তো নিবেনই তো। এটা সব চুরি যখন ধরা খায়, চুরি করার পরে হাতে নাতে যখন ধরে কয় আমি চুরি করি নাই। এটা আপনি কেন? পৃথিবী জুড়ে এই অবস্থা। আপনার মাইয়ার আপনি তো সুনাম কইবেনি, মাইয়ারা বাঁচাইতে হইব না, বাঁচাইতে তো হইব। জীবনও বাঁচাইতে পারবেন না, কোনোদিনও বাঁচাইতে পারবেন না। আপনারা দুইজন আমার জীবনটা নষ্ট করে দিচ্ছেন। আমি আমার মার মুখে দিয়ে তাকাইতে পারি না। আপনার মাইয়া যা করছে, এখন আমি আমার বোনটারে বিয়া দেবো কেমনে? জানি না শুনা আমার বোনটা থেকে বিয়া করবো না, কোনোদিনও বিয়া করবো না। মাইরা ফালাইছেন আপনারা, আমরা জীবিত থাকা অবস্থায় আপনারা মাইরা ফালাইছেন। আপনারা মা আর মাইয়া মিল্লা, বাপে আর মাইয়া মিল্লা মাইরা ফালাইছেন। তাই আমি আপনার শেষবার মতো বলেছি, আমি আপনার মাইয়ারে আইজ বা কাইল আপনার কাছে আমি ফেরত দিমই। আপনার বাড়িতে আমি পাঠাই দেবো, কথাটা মনে রাখেন। ওরে আমি এই বাড়িতে রাখুম না, আর এই দুশ্চরিত্রা বললো আমি সংসার করুম না, কথাটা মনে রাখেন। যান মিয়া, বাগেন, জীবনে আর এই বাড়িতে আইবেন না। বাবাজি বিশ্বাস করো, রাখেন আপনার বাবাজি। আমি আপনার মাইয়ারে অতি শীঘ্রই আপনার বাড়িতে পাঠাইতেছি। যান আমার চোখের সামনে থেকে, জীবনে আর কোনোদিন এই বাড়িতে আইবেন না। যান। কান্দনের নাটক করে, নাটক, কত নাটক দেখলাম এরকম। মা মা কি রে, কি হয়েছে? কি হয় নাই তাই কও। এই যে ভাইয়ের নাকি চাকরি গেছে গা, ভাইয়ের অফিস থেকে লোক আইয়া এই যে কাগজটা দিয়া গেল। কি কইতাছ? আচ্ছা, এখন আমাদের কি হইব? আমাদের সংসারটা চলবো কি কইরা? হ্যাঁ, ওই ডাইনি কাল নাগিনি, দেখ, তোর কারণে আমার ছেলের চাকরি গেছে, তোর কারণে আমার ছেলে রাত বেড়াতে নিশা কইরা বাড়ি ফিরে, তোর জন্য আমার সংসারটা ধ্বংস হয়ে গেছে, আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে। কি চাস আর কি চাস এইখানে? মা তুমি ভাবির লগে কেন রাগারাগি করতেছো? এই, ওই ডাইনিরে কিছু কইলে তোর শরীরে লাগে কিসের জন্য? হ্যাঁ, কেন গায়ে লাগে? এই ডাইনির কারণে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে, চাকরি চলে গেছে। আমরা এখন কি খায়া বাঁচুম? হ্যাঁ, হাওয়া খায়া বাঁচুম। 2 দিন পর যখন তোর বিয়ার প্রস্তাব আইব, বিয়া দিব কেমনে? হ্যাঁ, কেমনে বিয়া দিব? টাকা পাবো কই? তখন ঠিকই বুঝবি যে এই ডাইনি এই সংসারে কত বড় ক্ষতি করছে। এই ক্ষতির মহানায়ক হইছে ওই ডাইনি। মা তুমি একটা জিনিস কেন বুঝতেছো না? আমরা তো সত্য মিথ্যা যাচাই না করে ভাবির লগে শুধু শুধু রাগারাগি করতেছি। এই, তুই কথা কইস না, তোর কথা না আমার গায়ে সহ্য হয় না। তোরে কি পানি পড়া খাওয়াইছে? হ্যাঁ, জাদু করছে? আমি বুঝতাছি না কেন তোর গায়ে লাগে। হ্যাঁ, কেন লাগে? এই শয়তান, এই ডাইনি নিবুড়ি, এইখানে থাইকে থাইকে আমার মাইয়ার মাথাটা নষ্ট করতাছ, আমার ছেলের জীবনটা তো নষ্ট করছস, মাথাটা খাইছস। আর কি চাস? আর কি চাস? আমার মাইয়ার জীবনটাও নষ্ট করতে লাগছস, উল্টা পাল্টা কথা কয়, পরেও জাদু করছস, টুনা করছস। হ্যাঁ, তুই কি ভাবছস? হ্যাঁ, আমার ঘরে জাহান্নামে রাখিয়া তুই শান্তিতে থাকবি না? তোর কারণে আমার ছেলে নষ্ট হয়েছে, আমার সংসার নষ্ট হয়েছে। আমি তো তোর এই বাড়িতে থাকতে দিব না। 2 দিন আগে আর পরে আমি তোর এই বাড়ি থেকে ঠিকই বাই করে ছাড়ুম। দাঁড়া,
কি লো তুই এত রাইতে ঢুলতে ঢুলতে কই থেকে আইতাছস? একটু বাজারে গেছিলাম, বাজারে আসছিলাম, রাইত হয়ে গেল। বেশি বাজে না তো, কয়টা বাজে? সন্ধ্যা 7টা-8টা বাজে। কি কইলি? 7টা বাজে? হ্যাঁ, আরে ঘড়িতে বাজে 12টা আর তুই কইতাছস 7টা বাজে। কি ব্যাপার, তুই কি নিশা টিশা করছস? কি গন্ধ! তুই কি খাইছস? একটু খাইছি মা, বেশি খাই নাই, এই অল্প একটু খাইছি। কি রে বাজা, খাইয়া তুই তোর নিজের জীবনটারে নষ্ট করতেছস? মা, আমি দুনিয়া বাঁচতে চাই না, আমার বাঁচার স্বাদ মিটটা গেছে। আমি তুঙ্গ লেগে কি না করছি, কি না করছি? তুঙ্গ সখীর আখনের লেগা আমি তোমারে ফালাইয়া, আমার বোনরে ফালাইয়া, আমার বউরে ফালাইয়া আমি শহরে গেছি, শহরে থাকি। কেন গেছি শহরে, কেন থাকি? টাকা রুজি করার লেগা, তুঙ্গ শান্তিতে থাকনের লেগা। আর এই বউ যদি এমন করে, হ্যাঁ, আমার সুখের সংসার যদি ভাঙ্গা তছনছ করে ফেলায়, কোন স্বামীর ভাল লাগে তুমি আমারে কও? কোন স্বামী এটা নিব যা আমার বোর ঘরে পরপুরুষ যায়, পরপুরুষ আহার যাওয়া করে? কও তুমি আমারে। আমি তো বাঁচতে চাই না, মরতে চাই। মইরা গেলে মনে আমার দুঃখ কষ্ট সব জ্বালা যন্ত্রণা সব মিটা যাবো গা। এটার লেগে তো আমি এখন খাওয়া শুরু করছি। বাজান রে, শুন বাজান, তুই মরবি কেন? হ্যাঁ, ওর কথা বাদ দে, তোরে আমি আবার নতুন করে বিয়ে করাবো, তুই সুখে সংসার করবি। মা না, আমি আর জীবনে কোনো বিয়ের সাথে করুম না মা। তুমি আমার একটু উপকার করতে পারবা মা? আমার বউডারে বাড়ির থেকে বাইক করে দাও মা। ওরে দেখলে মা আমার সহ্য হয় না মা, আমি আমার নিজের কন্ট্রোল করতে পারি না। তুমি যদি ওরা সত্যি সত্যি বাড়ির থেকে না বাইক করে দাও, তাহলে কিন্তু আমি একদিন ঠিকই ভিক্ষায় মরে যাবো, কথাটা মনে রেখো। আমার পোলার জীবনটা তিলে তিলে নষ্ট হয়ে যাইতেছে। ভাবি, মানে আমারে তুমি, এই ভাবি, তুমি কোন পোলা ঘরে ঢুকাইছো? হ্যাঁ, কোন সাহসে তুমি আর ঘরে পোলা ঢুকে? কি লোক কথা কইতেছ না কেন? চুপ করে আছো কেন? দোলা, তুমিও শেষ পর্যন্ত আমার একই কথা কইতেছো? তাহলে আমি কি কমু? আমার মা যে রাখবো, আমার ভাই যে রাখবো, আমিও তো হেডেই কমু। হেডা স্যার আর কি কমু? তুমি কও কি হলো? হ্যাঁ করে আমার মুখের দিকে তাকায় আছো কেন? তোমার যে আমি প্রশ্ন করতেছি উত্তর দাও। তুমি কি আমার ভালো চাও না? আমি তোমার ননদ, তোমার বোনের মতো। তোমার লেগে তো আমার বিয়ে শাদী হইব না, আমি ঘর সংসার করতে পারব না। এই গ্রামে আমার মা আমার ভাই কেমনে মুখ দেখাইব তুমি কও তো? তোমার না হয় মান সম্মান নাই, আমগো তো মান সম্মান আছে, তাই না? দোলা, এই দেখো, দোলা দোলা করো না, তোমার এখনো সময় আছে। সত্যিটা স্বীকার করো, তাহলে এই বাড়িতে টিকতে পারবা, নাইলে কিন্তু কপালে খুব খারাপই আছে তোমার। মা, তুমি কতটা ফালাইলা কেন? কেন ফালাইলা? আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। এই দুঃখে দুঃখে মরে যাওয়ার থেকে একবারে মরে যাওয়া অনেক ভালো। তুই কি পাগল হয়ে গেছস? হ্যাঁ, তুই মরবি কেন? যদি মরতে হয় এইটা মরবো তোর বউ। তুই কি করছস? কলঙ্ক কামাইলে তোর বউ কামাইছে, তোর তো কোনো কলঙ্ক লাগে নাই। আরেকটা কথা শুন, তুই তো কোনো পদক্ষেপই নাস না। এখন আমি আমার বউর কি পদক্ষেপ নেব? তুমি আমার কও কি পদক্ষেপ নেব? এখন আমি কি আমার বউরে পিটানো? হ্যাঁ, এখন আমি যদি আমার বউরে পিটাই, তখন গ্রামের মানুষ আইসা পড়বে এই বাড়িতে, আইসা নানান কথা শুরু করবো। কে রে বেড়া, বউ পিটাসকে? তখন আমি কি করবো?
আমি কি কমু তুমি আমারে কও? আমি কি কমু? ভাইরা, মামারা, চাচারা, খালারা, আমি আমার বউরে পিটাইতেছি, আমার বউর সাথে এক বেটার বড় কি আছে? আমি যখন শহরে থাকি তখন কি করে ওই বেটা আমার বাড়িতে আসা যাওয়া করে, এটা আমি বলবো? এটা বলতে হইব না? তুমি আমার কয়টা বলতে হইব না? তখন মান সম্মান থাকবো, তখন তো মনে করো আঙ্গ গলা ধরে দিতেইব। ওটা ভুলে গেছো গা? ওটা ভুলে গেছো গা? এই জন্যই তো কইছি যে আমার বউ বাচ্চা থাক। আমার বউ আমার জীবন নষ্ট করছে, তো আমার বউ বাচ্চা থাক। আমি মরে যাই, আমি মরা জীবনটা শেষ করে দিই, তঙ্গ মুক্ত করে দেওয়া যায়। দেখ বাজার, তুই যদি মরে যাস, আমি আমার সন্তান হারামো, আমি আর কোনোদিন মা ডাক শুনতে পারব না। আর তোর বউ তুই মরার পর ঠিকই ওই ছেলের হাত ধরে যাইব গা, যায় বিয়ে করবো, ওর সুখে সংসার করব। আমার কি হইব? আমার তো এই পুরীতে আর কেউ রইল না। তুই এই কাপ করিস না বাজার। মা, আঙ্গ জীবন তো ওই দিনই নষ্ট হয়ে গেছে, যেদিন হলে বিয়ে করে এ বাড়িতে আনছি। আমি তো বুঝতে পারি নাই ও যে এত বড় কাল নাগিন। যদি জানতাম তুমি আমারে খাও, ওর কি বিয়ে করতাম? হ্যাঁ, আর ওর জন্য তো আঙ্গ সব শেষ। আমার ঢাকা শহরে চাকরি শেষ, আমি এখন রাস্তাঘাটে বাজারে গন্ধে ঘুরে বেড়াই। যেই মানুষ আগে আমার দেখলে সালাম করতো, এখন আমার দেখলে ঘৃণা করে। কেন ঘৃণা করে জানো? ওই যে মদ খাই, সবাই আমারে কয়, হায় হায় রে, তুমি কত ভালো পোলা ছিলা, শহরে চাকরি বাকরি করতা, কেরামে এরকম নষ্ট হয়ে গেল। আমার কাছে তো কোনো জবাব নাই, কোনো উত্তর নাই। কি করুম মা, কও তুমি আমার কি করুম? আমার তো আর ভালো লাগে না। এটার লেগে তো আমি এই তোর হাতে নিছিলাম, তুমি আমার মরতে দিলা না শেষ পর্যন্ত। গ্রামের লোকেরা আমারও অনেক কথা কয়, আমি তোর একটা কথা কই, তুই ওর চুলের মুঠি দইরা বাড়ি থেকে বাইর করে দে, আমি তোরে আবার বিয়া দিব, তুই আবার সুখে সংসার করবি। ঠিকই কইছো, একদম উচিত কথা কইছো। এই বুদ্ধিটা আমার মাথায় আসে নাই। কালকা সকালে পরে ঘাড় ধাক্কা দিয়া এই বাড়ির থেকে আমি বের করে দেবো, তা নইলে আমি বাঁচতে পারব না, আমি বাঁচতে পারব না। আমার বাড়িতে থাইকা আমার পোলারে কষ্ট দে, এই বাড়িতে বাইরে গেলে পরে বুঝবি। বাইরা বাড়ি থেকে বাইরা, তুই বাইরা। অনেক সহ্য করছি আমি, তোর আর এক মুহূর্ত সহ্য করব না। তুই আমার বাড়ির থেকে বাইরা, তোর জন্য এই বাড়ির দরজা চিরজীবনের জন্য বন্ধ। যা বাইরা, বাইরা। এই বাড়ি থেকে আমি কেন বেরাম? এটা আমার শ্বশুর বাড়ি, এটা তোমার স্বামীর বাড়ি। তুমি কেন বিশ্বাস করতেছো না? এরকম একটা কাজ, এই কাজটাকে আমি করতে পারি? চুপ, একদম চুপ। তুই যদি আর একটা কথা কস, তোর জিব্বাটাই না আমি সিরা ফালামু। তুই আমার জীবনটার পুরো নরক বানাই দিছ। কেন তুই আমার জীবন নিয়ে সিনেমিনি খেললি ক? তোর কারণে আমার শহরের চাকরিটা গেছে, একমাত্র কারণ হলি তুই। তোর কারণে আমি মদ নিয়েছি, প্রতিনিয়ত খাওয়া শুরু করছি, একমাত্র কারণ হলি গিয়া তুই। তোর কারণে আমি খেতে লাগছিলাম, আমার মা আমার ফিরাইছে। তুই খাবি খে, তুই মরবি খে। যে অপরাধ করছে ওরে বাড়ির থেকে বাই কর, ওরে মরতে ক। পরে হিসাব করে দেখলাম যে আমার মা তো ঠিকই বলছে, আমি মরুম কেন? আমার তো মরণের কোনো কথা না, তুই মরবি তুই। তাই আমি চিন্তা করলাম খুন খারাপই দরকার নাই। তুই আমার জীবন নষ্ট করার যা করছ, আমার সংসারটা ভাঙ্গা তুই চুরমার করে দিস। আমি আর তোরে আমার সংসারে এক মুহূর্ত দেখতে চাই না। যা তুই বাইরা, আমার মাথা মতো ঠিক না, আমি কিন্তু খুন খারাপই করে বলামু। যা বাইরা। তুমি কেন আমার কথা বিশ্বাস করতেছো না? তুমি তো আমার ভালোবাসা বিয়ে করছো। তোমার কি মনে হয় এরকম একটা নোংরা কাজ আমি করতে পারি? মা তোমারে কি কইলো, তুমি মায়ের কথাই বিশ্বাস করলা? এই, আমার মা কি অন্ধ রে? আমার মা কি কানা? আমার মা চোখে দেখে না? আমার মা বুঝে না? আমার মা তো তোর হাতে নাতে ধরছে। আমি তুই কি করতে চাস? কি করতে চাস? মানে তোরে কি আমি মাথায় তুলে নাচুম আমরা? তুই যেমন কাম করছ মনে হইতেছে তোরে স্বর্ণের মেডেল দিমু। ওই আশায় তুই দুধ দিয়া কলা দিয়া ভাত মাখিস না। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছ,
তুই আমার সরল মনরা নিয়ে সিনেমিনি খেলছ। তোরে অনেক বিশ্বাস করতাম, তোরে বিশ্বাস করে আমি শহরে চাকরি করতাম, তুই গ্রামে থাকতি। আমি মনে করতাম আমার বউ একটা ফেরেস্তার মতো বউ, এটি করতেই পারে না, কোনো কল্পনার বাইরে। তুই কি করলি? হ্যাঁ, তুই কি করলি? তুই আমার বিশ্বাসটা ভাঙ্গা চুরমার করে দিস। এখন আমি আমার মার সামনে দাঁড়ায় কথা বলতে পারি না, মার চোখের দিকে তাকায় কথা বলতে পারি না। আমার ছোট বোনের আইস বাদে কাইল বিয়ে হইব, ওরা তোকে বিয়েও করবো না। যদি এই কথা জানাজানি হয়ে যায় যে তুই একটা নষ্টা, তুই আমারে ক, আমার ছোট বোনকে কে বিয়ে করবো? কে বিয়ে করবো? কেউ বিয়ে করবো না, একমাত্র তোর কারণে। কেন করলি তুই এমন? কেন করলি? আমরা তোর কি ক্ষতি করছি? আমার মা তোর কি ক্ষতি করছে? আমি তোর কি ক্ষতি করছি? আমার বোন, আমার ছোট বোন তোর কি ক্ষতি করছে? তুই কেন করলি এই কথা? এই কাজ করার আগে তুই একবারও ভাবলি না আমার কথা? একবারও ভাবলি না? তোমার মা তোমার বোন আমারে একই কথা কইতাছে, ওরা তো আমারে চিনে না, তুমি তোমার খুব ভালো করেই চেনো। ওরা কইতাছে খুব, কিন্তু তুমি আমার এই কথা কইবা? আমার তোর বিশ্বাস করার লাগবো না, কোনো বিশ্বাস করার লাগবো না। শোন, তুই এখন এই মুহূর্তে বাইরা আমার বাড়ির থেকে। জীবনে আমি তোর মুখটা দেখতে চাই না, কোনোদিন এই মুখটা আমার সামনে নিয়ে আবি না। আর তুই যদি এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে না বাইরাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। না না, তুমি কেন মরবা? তুমি তো কোনো দোষ করো নাই। আমার উপরে যে এত বড় একটা অপবাদ উঠছে, আমি মরে যাব। তোমরা দেখো, একদিন তোমরা সবাই আমার লেগে চোখের পানি জড়াইবা। আমারও তো বিশ্বাস করো নাই, আর আমি চাইও না তোমাকে বিশ্বাস করাইতে। চাই না কোনো অশান্তি হোক আমারে নিয়ে, কিন্তু দেখবা একদিন আমার জন্য তোমরা সবাই চোখের পানি ফেলাইবা। আরে যা যা, জ্ঞান দিয়ে গেল। একদিন হলো লেগে চোখের পানি ফালামু। তুই গেছ আপদ দূর হয়েছে। মা, মা, কি রে, তুই লাল শাড়ি পরছস, বিয়া মনে হইতেছে বউ সাজস। মা, আমি বিয়ে করছি, এটা আমার জামাই। এই খবরদার! ও, এইটা তো সেই পোলা, সেই বদমাশ পোলাটা। হ, আমি ওরে চিনি, ঠিকই ওরে আমি দেখছিলাম। হ্যাঁ, আমার মনে পড়ছে। কিসে মা? দেখ না, তোর বোন বউ সাজছে, বিয়ে করছে ওই পোলারে। আর এই পোলা হইলো সেই পোলা যেটা বৌমার ঘর থেকে বুতাম লাগাইতে লাগাইতে বেরিয়ে গেছিল। কইতাছো তুমি? তুমি যা কইতাছো সত্য কইতাছো তো? হ বাবা, আমি সব সত্য কইতাছি। আমার মনে আছে ওই সেই পোলা। এই পোলা যদি আমার বউর ঘর থেকে বাইরে থাকে, তার মানে আমার বউর সাথে সম্পর্ক ছিল। তাহলে এই পোলারে আমার বোন বিয়ে করছে কেন? এই হারামজাদি, মা যা করলো সব কি সত্য? হ্যাঁ, এই পোলাই কি আমার বউর ঘর থেকে বাইরেছে? হ্যাঁ, আর তুই এই পোলারে বিয়ে করছ? সত্য করে রাখো, সত্য করে রাখো, ঘটনা কি? ভাইজান, ওরে আমি ভালোবাসতাম। আসলে ওই দিনও আমার লগে দেখা করতে আইছিল। আমি ওরে বাবির রুমে নিয়ে যাই, বাবি এটা দেখে ফেলায়। কি হলো, কথা নেই বার্তা নেই, শার্টের বুদাম খুলতেছো কি লিগা? আরে বাবা, আমার অনেক গরম লাগতেছে। দেখো, আমার মার ভাবি এগোর মধ্যে কেউ যদি দেখে ফেলে সর্বনাশ হয়ে যাব। আরে বাবা, এনে সর্বনাশের কি আছে? আমি তোমারে ভালোবাসি, ওরা দেখলে আমাকে দুজনে বিয়ে করাই দিব, তাতে ভালোই। দেখো, তুমি বুঝতেছো না, আমার ভয় লাগতেছে। দোলা, এই পোলা কি? ভাবি, আমার প্রেমিক, আমি ওরে ভালোবাসি। ভাবি, তুমি ভাই আর মায়ের কিছু কইও না। এই বাইরে চলো।
আমারে বাঁচানোর লিগা নিজের গাড়ে সব সব দোষ নিয়ে নিছে। মা সরো, এত বড় একটা সত্য তুই কেমনে লুকালি? কেমনে লুকালি তুই এত বড় একটা সত্য? তোর একটু খারাপ লাগলো না? একটু কষ্ট লাগলো না তোর? তুই কেন আগে কইলি না যে এই পোলার লগে তোর সম্পর্ক, তোর সম্মান বাঁচাইতে গিয়া আমার বউ তার নিজের জীবনটারে বলে দিছে? তুই কেন কইলি না? আর এখন তুই এই পোলারে বিয়া কইরা ড্যাং ড্যাং কইরা বাড়িতে নিয়ে আইস? হ্যাঁ, আরে তোর একটা ভুলের কারণে আজকে আমার পরিবারটা নষ্ট হয়ে গেছে, পরিবারটা পুরো ধ্বংস হয়ে গেছে শুধু তোর ভুলের কারণে। তুই যদি আগে বলতি, হ্যাঁ মা ভাবির কোনো দোষ নাই, দোষ আমার। যেই পোলারে দেখছো ভাবির ঘর থেকে বাইরেতে, ওই পোলার লগে আমার সম্পর্ক ছিল, আমার লগে দেখা করতে আইছিল, তাহলে তো আজকে আমাকে এই দিন দেখতে হইতো না, আমারও চাকরি যাইতো না, আমিও নেশাগ্রস্ত হইতাম না, আমিও তো হতাশ হইতাম না। আর আমার মায় প্রতিনিয়ত তো আমার বউরে অত্যাচার করতো না। আমার মায় প্রতিদিন আমার বউরে মারছে, অত্যাচার করছে, আর তুই সেটা নীরবে হজম করছ। হ্যাঁ, হজম করছ, দর্শক হিসেবে দেখছ আর তালি বাজাইছ। কেন করলি? কেন করলি বোন? আমি তোর কি ক্ষতি করছি? তুই আমার এত বড় ক্ষতিটা কেন করলি? ভাইজান আমার ভুল হয়ে গেছে, আমি আসলে ভয়ে তুমি করে কিছু কইতে পারি নাই। তোর একটা ভুলের কারণে আমাকে সবার জীবন নষ্ট হয়ে গেল। আমি মার কথা শুই না, আমি আমার বউর সাথে খুব মতো ব্যবহার করছি শুধু তোর কারণে। তুই হলি গিয়া পাপী, তোর আমি জীবনে বোন বলে ক্ষমা করব না। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতো তোরে আমি ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না তোর আমি। কথাটা তুই মনে রাখিস। আর মা তুমি, তোমার আমি কোনোদিনও মাফ করব না, কোনোদিনও মাফ করব না। আমি আমার বউরে আনতে চাই। বাবা, তোরে আমিও কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। আমি যদি মইরেও যাই তাও তোরা দুইটারে আমি ক্ষমা করব না, ক্ষমা করব না। মারে তুই কেন তোর নিজের জীবনটারে শেষ করে দিলি? তুই অন্যের জন্য তোর নিজের জীবনটারে শেষ করে দিলি, কেন দিলি রে মা, কেন দিলি? কি হয়েছে আমার বউ? কি হয়েছে? কি হয়েছে জানতে চাও? আমার মায়া মরে গেছে, আত্মহত্যা করছে। আমার মায়ের কোনো দোষ ছিল না, তোমার বোনের কারণে আমার মায়া আত্মহত্যা করছে। মরে যাওয়ার আগে আমার সব কথা কয়ে গেছে, বাহ, আপনি আমার বোনের, আমার মা রে, আমারে মাফ করে দেন। আমরা ভুল করছি, আমরা আপনার মায়েরা চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আপনার মায়া আরেকজনের সম্মান বাঁচাতে গিয়া নিজের সংসারটা ধ্বংস করে দিচ্ছে, সব মুখ বুঝা সহ্য করছে। আর আপনার মায়া তো মহান, আমরা তো পাপী। আমাকে আল্লাহর রাস্তায়
মাফ করে দেন আব্বা, মাফ করে দেন। তোরে আর তোর মায়েরে আমি যদি মাফ করে দেই, তোরা কি পারবি পারবি আমার মায়েরে ফেরত দিতে? তোর তোর বোনের ইজ্জত বাঁচানোর জন্য আমার মায়া নিজের জীবন দিছে। তোরা তো পারবি না, তোরা পারবি না আমার মায়েরে ফেরত দিতে। আমি কেন? পৃথিবীর কেউই ফেরত দিতে পারবে না আপনার মায়ের, একমাত্র আল্লাহ ছাড়া। আর যে পৃথিবী থেকে চলে যায় সে কোনোদিনও আসে না আব্বা, কোনোদিনও আসে না, কোনোদিনও আসে না। আপনি আমার মারেন কাটেন যা মন চাই কোন, আমি কিচ্ছু কমু না। শুধু আমার বোর্ডারে আমার পোল লাস্টের আগুন বাড়িতে একটু নিতে দেন আব্বা, বাড়িতে একটু নিতে দেন। খবরদার খবরদার, তুই ওই হাত দিয়া আমার মায়েরে ধরবি না, আমার মায়েরে চুবি না। আমার মায়েরে তোর বাড়িতে নেওয়া তো দূরের কথা, তুই আমার মায়েরে মাটি পর্যন্ত দিতে পারবি না। তোর ওই হাত দিয়া আমার মায়ের কবরে মাটি দেওয়াবো না, আমার মায়ের মাটি দেওয়াবো না। তুই এই মুহূর্তে আমার বাড়ির থেকে, আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যা, চলে যা। তুই যদি এই মুহূর্তে আমার বাড়ি থেকে না যাস, তাইলে আমার মায়ের সাথে আমি আত্মহত্যা করু, আমি আত্মহত্যা করু। আমাকে ভিতর নেওয়া সব বলছি। তোমার কাছে 5 লাখ টাকা যে জমা রেখেছিলাম না, ওই টাকাটা নিয়ে এসো, ওনাদেরকে দিতে হবে। আমি অ্যাক্সিডেন্ট করার পর ওনারা তো আমাকে হসপিটালের সমস্ত খরচ দিয়েছেন, ওনার না থাকলে যে কি হতো। আচ্ছা আমি এসছি। বাবা তোমাদের কাছে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারতেছি না। এই সমাজে আর কোনো ভালো মানুষ আছে, এটা তোমরাই তার প্রমাণ। আম্মা দোয়া করবেন, মানুষ মানুষের জন্য, এই কথাটা আমরা সবাই মুখে বলে থাকি, কিন্তু কাজে প্রমাণ করাটা অনেক কঠিন। ভাইয়া কিন্তু আপনারা সেই কঠিন কাজটা খুব সহজেই করেছেন। আপনারা ইচ্ছে করলে আমাকে তো রাস্তায় ফেলে চলে যেতে পারতেন, কিন্তু আপনারা তা করেন নাই। বাবারা তোমাদের জন্য আমার অন্তর থেকে দোয়া রইল, আল্লাহ তোমাদের বিপদে পাশে থাকবেন। তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসতেছি। এই ঝামেলার ভিতরে আবার চা খাওয়া হবে, এটা কোনো কথা? তুমি যে টাকাটা রেখে গেছিলা 5,000 টাকা, সেখান থেকে 500 টাকার বাজার করেছি। ঘরে কিছু ছিল না, তো এখানে 4,500 টাকা আছে। মানে 500 কম? ভাই টেনশন করেন না, টাকাটা পরেই দেন। না ভাইয়া, আপনি একটু কাজ করেন, আপনি কষ্ট করে টাকাটা রাখেন, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান, আমি কালই আপনাকে টাকাটা পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। জি বসেন, নাম্বারটা বলুন ভাইয়া। 0 জানো আমারই না দোষ, রাস্তা পার হওয়ার সময় ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া একদম উচিত না। আমি না ফোনে কথা বলতে বলতে, মানে আমি কেন যে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হলাম, তাহলে তার অ্যাক্সিডেন্ট হতো না। আহা, তুমি না হলে ফোনে ছিল, আরে বাইক চালক সে কি কানা ছিল? সে চোখে দেখে নাই? সে ব্রেক করতে পারলো না? আরে না,
বাইকে তো দোষ নেই, সে তো ব্রেক করেছিল, মানে হার্ড ব্রেক করলে হয় কি গাড়ি একটু বিকট শব্দ হয়, আর আমি তো জানি না বাইক আসছে, আচমকা শব্দে না আমি লাফ দিয়ে ওই বাইকের সামনে চলে গেছে, আর বাইকটা অমনি আমার পায়ের উপর দিয়ে গেছে। ও আচ্ছা, মানে আর কারোর সাথে যেন এরকম অ্যাক্সিডেন্ট না হয়। তবে জানো, লোকটা নিতান্ত ভদ্রলোক, না হলে অন্য কেউ হলে তো পালিয়ে চলে যেত। উনি নিজে আমাকে হসপিটালে নিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে তারপরে তো বাসায় দিয়ে গেল। যাক, এখন এসব কথা বাদ দাও, রেস্ট নাও। আচ্ছা, ডাক্তার কি বললো কতদিন রেস্টে থাকতে হবে? ডাক্তার তো বললো পুরো 1 মাস বেড রেস্ট, তারপরে ব্যান্ডেজ খুলবে, এক্সরে করবে, রিপোর্টটা দেখে পরবর্তী স্টেপ। যদি ভালো থাকে তাহলে তুই মেডিসিন চেঞ্জ করবে। কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের? না, আমি তো ভাবছি আমার অফিসের কথা। আমি তো মাসিক চুক্তিভিত্তিতে মানে জব করি না, আমার স্যালারি হয় সেলের উপরে। আমার যত সেল তত স্যালারি, সেল নেই স্যালারিও নেই। তাতে কি তোমার কোম্পানি কি জানে না তাদের চাকরি করতে গিয়ে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার বসকে যতই তুমি ভালো মনে করো না কেন, সে অতটা ভালো না। সে খুব হিসাবী, আবার অমানবিক, মানে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না, নিজেরটা 100%, তারপরে অন্য বাকি সবারগুলো দেখে। আচ্ছা যাই হোক, এখন এসব কথা বাদ দাও, আমরা ভরসা, যা হবে দেখা যাবে, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। শোনো, তুমি রেস্ট নাও, আমি একটু ওদিকটা দেখি। আপা গত মাসে 300 টাকা আর এই মাসে 300 টাকা, 600 টাকা ডিশ বিল আছে। আপা এই মাসে কোনো কাহিনী করা যাবে না, রিসিপ্টটা হাতে লন, এলন আর টাকা দেন। ভাইয়া শুনেন আপা, কোনো ভাইয়াটা কাজ হইব না। গত মাসে বাকি রাখছেন, এর লিগে অনেক কথা শুনছি, আর এই মাসে বাকি প্রশ্নই আয় না, টাকা দেন আগে। ভাইয়া একটু শোনেন, আমার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্ট করছে, তাই এই মাসে একটু সমস্যা ভাই। 2 মাসের বিল বাকি রাখার কোনো অপশন নাই, আর টাকা না দিলে আমি যাচ্ছি না। ভাইয়া প্লিজ এই মাসটা একটু কষ্ট করে ম্যানেজ করেন, আমি কথা দিতেছি সামনের মাসে আপনারে পুরো সব টাকা আমি পরিশোধ করে দেবো। কথা এরকম চেষ্টামি করলে আমার চাকরি থাকবো? আচ্ছা যা, 3 মাসেরটা তাহলে 5 তারিখের ভিতরে দিয়ে দিবেন, মন থাকে যে। ঠিক আছে ভাই। কি হয়েছে নাবিদ, তুমি এইভাবে মন খারাপ করে আছো কেন? সোহা, আমাকে তুমি ক্ষমা করো, আমার ব্যর্থতা। সামান্য 600 টাকার জন্য ডিশ মানে লোক তোমাকে অপমান করলো, আর এই অপমান তুমি মুখ বুজে সহ্য করলে। আসলে এটা আমার ব্যর্থতা, আমার জন্য তোমার এই পরিস্থিতি। পরিণতি কোথায়, কই? এই যে দেখো, আমি ঠিক আছি, কিছুই হয়নি। এটা কোনো ব্যাপার না নাবিদ, তোমার জন্য আমি সবকিছু করতে পারি। আসলে আমাদের এই পরিণতির জন্য আমি বেশি দায়ী। তোমার যখন নিজেকে একটু গুছিয়ে নেওয়ার কথা ছিল, বিশেষ প্রস্তুতি নেওয়ার কথা ছিল, ঠিক সেই সময় আমি তোমাকে বিয়ের জন্য বলি। আমার এই সিদ্ধান্তটা সবচেয়ে বড় ভুল ছিল নাবিদ। আজকে আমার এই ভুল সিদ্ধান্তের জন্য তোমার মতো একটা ছাত্রের জীবন, তোমার একটা ছাত্রের ফিউচার নষ্ট হয়ে গেল। তুমি পারলে আমাকে ক্ষমা করে দেবে। তুমি কি পাগল হয়ে গেলে? কি বলছো এসব? সিদ্ধান্ত তো তুমি একা নাওনি, আমরা দুজন মিলেই নিয়েছিলাম। আসলে সময়টা ভালো যাচ্ছে না। আমি যদি অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে না থাকতাম তাহলে কি এটা হতো? আমার নিজের কাছে খুব লজ্জা লাগছে। দেখো, তুমি মন ছোট করো না। বাবাকে আসতে বলেছি, কিছু টাকাও চেয়েছি, আমার ব্যবসা সব ঠিক আছে। আরে চিন্তালাম বিয়াইছা সালাম সালাম। এটা আবার কোন ধরনের সম্বন্ধ ভাই? সালাম তুই যাবার নাই? ওহো তাহলে শুনে আমার এই বাইকে যেসব ভাড়াটা থাকে সব হইতাছে আমার ওনার বয়সী।
তা আপনি যেহেতু আমার ঘরে একটা শ্বশুর, এর লিগে আপনি গেছেন আমার বিয়ে হিসাব, হিসাবটা বুঝছে? এটা বুঝলাম, কিন্তু সালাম শব্দের জন্য কোনো অর্থ নেই। আপনার সালাম দিতে হইলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই হইলো আর কি। আচ্ছা, একটা কথা শুনলাম, এই আপনার মেয়ের জামাই নাকি অ্যাক্সিডেন্ট করছে, খুবই মুশকিলের কথা। হ্যাঁ, মুশকিল তো একটু হয়েই গেল। ছেলেটা এত অল্প বয়সে পা ভেঙে গেছে, মুশকিলের কথা। ও, তা আপনি ঠিকই কইছেন। তো আমি তো ভাবতাছি অন্য কিছু। অন্য কথা? তা বিয়া সাহেব কি কথা? কেমনে যে কই আপনারে, আপনি এবার কি মনে করেন? আসলে আপনার মেয়ের জামাই প্রতি মাসের ভাড়াটা সময় মতো আসলে দিয়া পারে না। এখন এই মাসে তার যে অবস্থা, ভাড়াটা ঠিক মতো দিয়া পারবো কিনা আল্লাহই জানে। বিয়া সাহেব, বিষয়টা আসলে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবেন। ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, প্রয়োজনে তাকে একটু সময় দেবেন, টাকাটা আপনি পেয়ে যাবেন। একটু দেরি হলেও ঠিকই পেয়ে যাবেন। শুনেন কি স্যার, আল্লাহর ওয়াস্তে আমারে এরকম চিন্তায় ফালায়েন না। শুনেন, আপনার মেয়ে তো এনে থাকে না, তার এই দুর্দিনে মনে করেন মেয়ের জামাইয়ের পাশে দাঁড়ানো হইতেছে আপনার কর্তব্য। আমি আরো ভাবলাম আপনি আমারে চিন্তা মুক্ত করবেন, কিন্তু আপনি হালায় আমার এই সাধারণ চিন্তাটারে এই দুশ্চিন্তার মধ্যে ডাইভার্ট করে দিয়ে দিচ্ছেন। এই যাও গা, আপনার লগে এই বিষয়ে পরে বাতচিত করবো। আপনি তাহলে যান, আমি একটু বাইরে থেকে একটু চা খাই। বাইরে থেকে চা খেয়ে আসবেন কেন? আপনার বাসায় কি চা হয় না? হয় তো, ওই যে যেদিন মানে একটু মেহমান আয় এই দিন চা সবই হয়, বুঝেনি তো। আমার বউ আবার একটু খরচা পাতি করতে একটু করে, তাই একটু মাঝে মধ্যে কষ্ট করে একটু বাইরে থেকে চাটা খাই আসি। এই কষ্ট কপালে থাকলে কি করবেন, জান, কষ্ট করে আসেন। আচ্ছা, আপনি তাহলে যান, আপনার লগে আমরা পরে বাঁচিয়ে দেবো। জি। সাহেব, চা খান। আপনারা বসে কথা বলেন, আমি একটু ছেলেকে দেখে আসি। বসেন। বাবা, তোমার তো সন্ধ্যা আসার কথা, তুমি এত তাড়াতাড়ি আসলে কেন? মারে, এই তো সংবাদ শুনে কি ঘরে বসে থাকা যায়? তোরা এত সমস্যায় আছিস, আমি কি বসে থাকতে পারি? ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে বাবা, দোয়া করো। ঠিকঠাকভাবে রেস্ট নিলে তোমার জামাই যেন আগের মতো সুস্থ হয়ে যায়। ছেলেটার একা রায়ে বাড়ি ভাড়া সহ সংসারের সমস্ত খরচ চলে। আমার মতো তো আর ওই চাষের চাল ডাল মাছ তরকারি নেই, একদম বাজার করেই খেতে হয়। আর আজকাল বাজারের জিনিসপত্রের মূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে বাজার করে খাওয়া খুব কষ্টকর। এটা সবাই অবশ্য বুঝবে না। যাই হোক রে মা, এই জামাইয়ের অফিস থেকে কিছু করলো না? ওর বস আসলে বিষয়টা ভালোভাবে নেয়নি। বস বললো যে 1 মাস দেখবে, না হলে ওরা অন্য লোক নিয়ে নেবে। হ্যাঁ, তা তো ঠিক। চাকরিটা আসলে তো মাঠে মাঠে, অফিসে বসে যদি চাকরিটা হতো তাহলে খুবই ভালো হতো। সপ্তাহখানেক রেস্ট নেওয়ার পর আবার কাজে যোগদান করতে পারত। হ্যাঁ বাবা, সেটাই। ওর তো আসলে ওই মাসে মাসে বেতনের চাকরি না, ওর তো হচ্ছে গিয়ে কমিশনের উপরে বেতন। এই বেতন তো আর এমনি এমনি বসিয়ে বসিয়ে দিবে না, আর সুযোগ দিলেও বা দিবে কতদিন বল? জামাই বাবাজি তো সঞ্চয় করে নাই। যদি সঞ্চয় করতো তাহলে কিন্তু আজকে এই অভাবের দিনে কাজে লাগতো। কিভাবে সঞ্চয় করবে বাবা? যে টাকা ইনকাম করে মাস শেষ হতে না হতেই টাকা শেষ হয়ে যায়। মাসের শেষের 10টা দিন যে কিভাবে কাটে, কত টানাপোড়েন যে যায়, এর মধ্যে আবার সঞ্চয়। এই নে মা, এখানে 1000 টাকা আছে, এটা আপাতত রাখ, দেখি আরো পরে দেব। তুই তো জানিস আমার তেমন কোনো সঞ্চয় নেই। যা কিছু সঞ্চয় ছিল তা দিয়ে তো তোর ভাইয়াকে আমি বিদেশ পাঠালাম। সে তো আর এখন আমার কোনো খোঁজই রাখে না। ঠিক আছে, চলতে থাক, দেখা যাক আল্লাহ কি করে। পরে দেখা যাক। তুমি করো বাবা, তোমার জামাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হচ্ছে। হ্যাঁ।
এটা কি ধরনের ব্যবহার রিফাত? আমার সাথে কি তোর কোনো ঝামেলা হয়েছে? না। তাহলে তুই আমার ফোন রিসিভ করতেছিস না কেন? আরে বাবা, তোর সাথে ঝামেলা হয়েছে তোর ভাইয়ের, তুই রাগারাগি করলে তোর ভাইয়ের সাথে করবি। আর তাছাড়া তোর ভাই কি তোর খারাপের জন্য বলে? হ্যাঁ, তোর ভাই তো তোর শাসন করে তোর ভালোর জন্যই। যাই হোক, এই কদিন কই আছিস? ছিলাম, কোথাও ছিলাম। আরে বল না। বন্ধুদের বাসায় ছিলাম। বন্ধুর বাসায় কয়দিন থাকবি? 1 মাস 2 মাস? এরপরে কি তোর বন্ধু তোরে রাখবে? রাখবে। সমস্যা নাই, আমি একটা ট্রেনিং নিচ্ছি, কয়েক মাসের মধ্যে আমার একটা সন্ধান আমি নিজে করে ফেলবো। তোর ভাইয়া এইটাই চাই, বিশ্বাস কর। তোর ভাইয়া চাই তুই নিজে কিছু একটা কর, নিজের পায়ে দাঁড়া, তোর ফিউচার ভালো হোক। পড়াশোনাটা শেষ করলি না। যাই হোক, জীবনে চলার পথে জীবিকার দরকার হয় রে ভাই। দোয়া করো ভাবি, আমি 1 মাসের মধ্যে ইনকাম শুরু করব, আমার নিজের সন্ধান আমি করে নিতে পারবো। খুব ভালো কথা। বাড়ির খবর জানোস? জানোস না, তোর ভাই অ্যাক্সিডেন্ট করে বাড়িতে পড়ে আছে, পাও ভেঙে গেছে। দেখোস না, এই বাজার সদা সব এখন আমার করতে হইতেছে। পা ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, কেমনে? তোর ভাইয়ের কাছ থেকে শুনিস। আজকের পর থেকে তোর আর বাড়ির বাইরে থাকা লাগবে না, তুই সব আমার সাথে চল। না, তুমি যাও, আমি আসবো, পরে আসবো। আসবি তো? আসবানি, যাও, পরে আসবো। তাড়াতাড়ি চলে আসিস ভাই। তুই ফোন দিলে চলে আসবো। তারপর জি বুঝি নাই। আরে বুঝবা কেমনে? এ আমারে দেখো, এই আমার চেহারায় কি কোনো দুশ্চিন্তার ছাপ আছে? না, আপনাকে দেখে তো তেমন কিছু বোঝা যাইতেছে না, মনে তো হচ্ছে আপনি ভালোই আছেন। আসলে হয়েছে কি, দূর থেকে অনেক কিছু চকচক মনে হয়, কিন্তু কাছে গেলে দেখা যায় জিনিসটা চকচক না ঝকঝক। এই আমারে দেখে বুঝতেছো না? কাছে আসো, আমার সমস্যা, আমার প্রবলেমগুলো আমার কাছে এসে তোমার বোঝন লাগবো। আমি চকচক আছি না ঝকঝকে আছি? তা ঠিক, কিন্তু আপনার চেহারায় তো কোনো দুশ্চিন্তার ছাপ নাই। আরে আমি তো কয়দিন ধরে ঘুমাই বের করতেছি না। আরে যেদিন থেকে শুনলাম তোমার জামাই অ্যাক্সিডেন্ট করছে, সেদিন থেকে তোমার ঘুম আসমানে চলে গেছে। মানে বুঝলাম না, আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করছে তাতে আপনার দুশ্চিন্তার কারণ? আরে দুশ্চিন্তা হইব না মানে? তোমার জামাই অ্যাক্সিডেন্ট কইরা ঠ্যাং ম্যাং ভাঙা ঘরের মধ্যে হইয়া রইছে, মানে ভাড়া না দেওয়ার একটা চুদা পাওয়া গেছে। দেখো তোমার একখান ক্লিয়ার কাট কথা কই, আমি কিন্তু ভাড়া বুড়া কমাইবারও পারুম না, ভাড়া বুড়া আমি মার্সিও করবা পারুম না, কনসিডার করবা পারুম না। আমার ভাড়া আমি ঠিক মতো চাই, বলে দিবা, নাহলে বাড়ার থেকে বাইরে যাইবা। জি, আপনার ভাড়া আপনি যত সময় পেয়ে যাবেন। আসলে এই বাড়িটা ভাড়া দিয়া আমার তেমন কোনো লাভ হইতাছে না। আমি আবার রাজনীতিও করি, আর রাজনীতি করবার গেলে তো মানুষের পাশে থাকুন লাগে। আবার মানুষের পাশে থাকতে গেলে কি লাগে জানো? টেকা টেকা। আর এই বাড়ি ভাড়াটা দিয়ে আমি টেকা পাই। শোনো, বাড়ি ভাড়াটা রেডি রাখবা, আমি সন্ধ্যার মধ্যে আইতাছি। না, আপনার আসতে হবে না, আমি নিজে চলে আসবো। ইস, আমার লগে দেমাগ দা হয়ে গেল। এই চিকনা সইলে তোর দেমাগ মানায় না রে, তোর দেমাগ মানায় না। তোর দেমাগের মায়ের আমি
তোমার অফিস থেকে 10,000 টাকার মতো জোগাড় করে দিতে পারবে? একটু কথা বলে দেখো না, আমার মনে হয় ওরা দিবে, আর ওদের দেয়া উচিত। যে পরিবারে মানুষের মাথা গোঁজার ব্যবস্থা করার জন্য প্রতিনিয়ত লড়াই সংগ্রাম করতে হয়, সেই পরিবারের পাশে এসে কেউ দাঁড়াতে চায় না। আর আমরা তো দারিদ্র সীমার নিচে বসবাস করি। দারিদ্র সীমার নিচে বসবাস করা মানুষের প্রতি কোনো মানুষের দয়া মায়া হয় না। না, আজ সন্ধ্যায় বাড়ি এলে আসবে। বাবা 10,000 টাকা দিয়েছে, ভাবলাম তুমি যদি অফিস থেকে 10,000 টাকা ম্যানেজ করতে পারো তাহলে অন্তত বাড়ি ভাড়াটা দেওয়া যাবে। তাছাড়া আমার লোকটার তখন আমার দিকে বসের সাথে কথা বলেছি, বস বলেছেন কমিশনের টাকা সময় মতো অ্যাকাউন্টে চলে যাবে। এই মুহূর্তে টাকা দেওয়া তার পক্ষে সম্ভব না। তুমি দরজা খুলছো কই? তোমার লক্ষ্মী মামা কই? ডাকো তারে। কেন? তোমার লক্ষ্মী বৌমার সাথে আমার কথা আছে, ডাকো তারে। আরে এত চেঁচামেচি করছিস কেন? হ্যাঁ, আমি তোরে কি বলছিলাম যে তুই এই বাড়িতে আসবি না, যতদিন আমি না ডাকি ততদিন পর্যন্ত আসবি না। কেন আসছিস? দেখো মা, আমি এই বাড়িতে থাকতে আসি নাই, আমি আসছি তোমার লক্ষ্মী বৌমার সাথে কিছু কথা বলতে। যাও ওরে ডাকো। কই আমার ভাইয়ের লক্ষ্মী বউ কই? কই আমার বড় ভাইয়ের বউ কই? কি হয়েছে? এবার চিৎকার চেঁচামেচি করছিস কেন? তোর যা বলার আমাকে বল। তোর ভাবি তোর সাথে কথা বলতে ইচ্ছুক না। আমি অনেক ইচ্ছুক। তোমার আমি আগেই না করছিলাম এই অলক্ষ্মী মেয়েটারে বিয়ে করার জন্য। এখন কি হলো? ওরে বিয়ে করার পর থেকে সংসারে সকল অশান্তি শুরু হয়ে গেছে। হইছে? শান্তি হইছে? কি হয়েছে বল, এখন কি হয়েছে? এই যে তুমি অ্যাক্সিডেন্ট করছো, তোমারে কতবার না করছি এই মেয়েরে বিয়ে করো না, এই মেয়ের সংসারই না। এই মেয়েরে বিয়ে করার পরে তুমি পঙ্গু হয়ে ঘরে পড়ে রইছো। ওরে বিয়ে করে কিছুদিন পর আমার বাবাও মারা গেল। এখন হইলো তো? শান্তি হইছে তোমাদের? এমন মিথ্যাচার করিস না। শোন, এই জন্ম মৃত্যু সব আল্লাহর ইচ্ছায়, বুঝতে পারছিস? এখানে বৌমার দোষের কিছু নাই। অবশ্যই আছে। ওরে বিয়ে করে আনার পর থেকে আমি 15 দিন এই বাড়িতে থাকতে পারি না। আর আগে তো আমি মাসের পর মাস থাকছি। তুই তো হাজবেন্ডের সাথে ঝগড়া করে বাড়িতে এসে উঠেছিস। বিয়ের পর কোনো মেয়ে তার ভাইয়ের বাড়িতে মাসের মাস থাকে না। এটা তো বাবার বাড়ি না। সংসারের সবকিছু তো আমাকেই দেখতে হয়। আমাদের তো সহায় সম্পত্তি বলতে কিছু নেই। আর সোয়া তো তোর সংসার বাঁচানোর জন্য তোকে বুঝিয়ে শুনিয়ে তোর শ্বশুর বাড়ি তোকে ফেরত পাঠিয়েছে। এ তো দোষ হয়ে গেল। আমার আর বুঝে লাভ নেই। দেখো ভাইয়া, আমি এই যে বাড়িতে আসছি, আমি 1 মাস না থেকে এই বাড়িতে যাব না। আমি ভাবছিলাম এই বাড়িতে থাকবো না, এখন ভাবতেছি 29 দিন কেন, আমি 1 মাস পার করে তারপরে এই বাড়ি থেকে যাব। তোমরা কি আমার এই রিফাতের মতো বোকা পাইছো? হ্যাঁ, রিফাতরে তো চালাকি করে সবাই মিলে বাসা থেকে বাইর করে দিছো। আমি তো রিফাতের মতো এত বোকা না। মা ভাবি নেই কেন? কেন মানে? তোমার তো পুরো বাড়িটা জাহান্নাম করে আর ভাইয়ের পিছনে যায় লুকায় আছে। আচ্ছা, তোরা দুই ভাই বোন মিলে কি পাইছিস আমার কত? কি পাইছি মানে? মা, তুমি এই ডাইনিটার সাপোর্ট টানো কেন? আমার ছোট ভাই রিফাত, ওরে তো এই বাড়িতে শান্তি মতো থাকতে দেওয়া হয় নাই। ও এখন বন্ধুর বাড়িতে যায় থাকে। দীপা, তুই কিন্তু এক্সেস করছিস। রিফাতকে তোর ভাবি কখনো কিছুই বলেনি। তুই না জেনে শুনে কথা বলছিস। রিফাতকে তো আমি বাসা থেকে বের করে দিয়েছি। আমি বলেছি নিজের পায়ে দাঁড়াতে, মানুষের মতো মানুষ হতে। আর তোর ভাবি সকাল সন্ধ্যা আমাকে একটা কথাই বলে, নিজের আপন ছোট ভাই
তুমি তোমার কাছে রাখো, কাছে রেখে ওকে মানুষ তো মানুষ করো। তুমি ওর গার্জিয়ান তুমি ছাড়া তো আর কেউ নেই। আর তোর মুখে যা আসে তুই তাই বলে যাচ্ছিস। কারোর সম্পর্কে না জেনে কথা বলা একদম উচিত না। ভাইয়া তুমি তো বোর তলে থাকা মানুষ, তোমার সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে। তুমি তো বোর সুনাম করবাই। আর আমার মা, তারে তো তোমরা তাবিজ কইরা তোমার তো দলে নিয়ে রাখছো আমাদের সাথে ঝগড়া করার জন্য। দীপা, তোমার সাথে আমার আজ পর্যন্ত কোনো উচ্চ বাক্য হয়নি, কোনো ঝগড়া হয়নি। আমি শুধু তোমাকে একদিন একটা কথা বলেছিলাম যে এইভাবে স্বামীর সাথে ঝগড়া করে নিজের সংসার ফেলে এখানে আসতে হয় না, এতে ঝামেলা বাড়ে। সেই দিনের পর থেকে তুমি আমাকে নানানভাবে অনেক হেনস্থা করেছো, অনেক কথা শুনিয়েছো, কিন্তু আমি তোমাকে কখনো কিছু বলিনি। ইভেন আজকেও তুমি আমার আত্মসম্মানকে আমাকে পুরো মাটির সাথে মিশিয়ে দিয়েছো, আমি তোমাকে কিছু বলিনি। আহা রে, কি মিষ্টি মিষ্টি কথা। কথা শুনলে মনে হয় পীর আব্বা আসছে। মিনমিনা শয়তানদের মুখের ভাষা এরকম মিষ্টি হয়। আপা, রিফাত, ভুলে যাচ্ছিস কেন? তোর বড় বোন। সরি ছি, এই ভাবি কোনোদিন আমাকে একটা বাঁকা কথা বলে নাই, আর তুই এত বাজে বাজে কথা বলছিস তার নামে। ছি, বরং এই ভাবি আমার জীবন পরিবর্তন করতে নানান সুপরামর্শ দিয়েছে। ছি, তোর মুখে যা আসছে তুই এই ভাবিকে নিয়ে তাই বলছিস। ছি 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 ছি। রিফাত, তুই আমার ছোট ভাই হয়ে আমারে থাপ্পড় মারতে চাইছিস? দেখ, অনেক হইছে, আর পারতেছি না, প্লিজ আর জ্বালাইস না। তোর সংসার হইছে না, তুই তো সংসারে যা, তুই এখানে আর থাকিস না, তুই বের হ, যা। মাফ কর, আমাদের এবার একটু মাফ কর। দাঁড়াও। আচ্ছা আচ্ছা, ঝামেলা তাহলে তিনতলায় রাখছে আবার। হ্যাঁ, আমি তো একতলা দুতলা খুঁজাইছি, কোনো জায়গায় কিছু বুঝবাই পাইতেছি না। কি ব্যাপার, আমার বাইরে কি মাছের বাজার বানায় ফেলাইছেন নাকি? নিচের থেকে আপনাদের গলা স্তর শুনবার পাইতেছি, খালি আমি না মহল্লার ব্যক্তি আপনাদের কথা শুনবার পাইতেছে। শোনেন, আপনাদের লিগে আমার সাধারণ চিন্তাটারে কিন্তু দুশ্চিন্তায় পরিণত করো আবার না কইলাম। শোনেন, আপনার কণ্ঠস্বরটা অনেক সুন্দর আছে, একেবারে কোকিলের মতো। একমাত্র আপনার গলার আওয়াজটাই নিচে যায় না। আমি রাজনীতি করি, এলাকার বিভিন্ন ঘর বাড়িতে যাই, বিভিন্ন বউগোর সাথে আমার পরিচয় আছে। কসম করে কইতাছি, তাগর বিভাগের থেকে কিন্তু আপনি সবার উপরে আছেন। আপনি হইতেছেন, আপনার তুলনা হইতেছে আপনি নিজেই। যাও গা, আমি আবার বেশিক্ষণ দুশ্চিন্তা নিয়ে থাকা পারি না। আইজি কিন্তু আপনার ভাড়া দেওয়ার কথা ছিল, তাহলে দিয়া দেন। এখন কথা কই আপনার চেহারাটা কিন্তু অনেক সুন্দর, একেবারে বলিউডের মাধুরী দীক্ষিতের লাহান। আপনার সাথে টুকটাক কথা কয়ে যতদূর বুঝছি আপনি বুদ্ধিমত্তিও বটে। তাইলে ঘরে পয়সা না থাইকা আপনার এই রূপ আর গুন্ডারে একটু কাজে লাগান, কাজ করেন, সংসারে কয়টা টাকা কামাই করেন, তাইলে দেখবেন সংসারে সব চাপ কমে গেছে গা। প্লিজ থামেন আপনি, এইভাবে আমাদের দুর্বলতার সুযোগ আর নেবেন না। আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই, শুধুমাত্র আমাদের সময় খারাপ যাচ্ছে বলে আপনার এত কথা আমরা হজম করতেছি। সময় খারাপ থাকলে পাথর বি হজম করন লাগে। আপনার খারাপ সময়ের কথা চিন্তা করিয়া আমি বাপু আমার সাধারণ চিন্তাটারে দুশ্চিন্তায় ডাইভার করার চাইতেছি না। এটা আগেও কইছি, এখনো কইছি, আমার ভাড়াটা আমার দিয়া দেন, আমি জায়গা খেল কম। আপনাকে আমি 10,000 টাকা দিচ্ছি, আর বাকি টাকাটা এই তো 2-3 দিনের মধ্যেই দিয়ে দেবো। কম কি 2-3 দিন? 2-3 দিন দেরি হইব? হায় হায়, এর কি কইতাছেন? এই 2-3 দিনের মধ্যে তো আমার হার্ট অ্যাটাক করবে পারে, আমি তো ঘুমাই পারুম না। শোনেন, আপনার আর হার্ট অ্যাটাক করতে হবে না, আপনার বাড়ি ভাড়াটা আমি দিয়ে দেব। ভাইয়া সরি, অনেক বেয়াদবি করেছি তোমার সাথে, তবে অসংখ্য ধন্যবাদ, কারণ তুমি সেদিন আমাকে বাড়ি থেকে বের না করে দিলে
আমি আজকে অকম্যই থাকতাম, নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। আমি এখন ট্রেনিং নিয়েছি, আয় করতে শিখেছি। আমি এখন আউটসোর্সিং এ কাজ করছি এবং মাস শেষে আয়ও করছি। দেখেন বাপু, আপনাদের ওই ফ্যামিলি ড্রামা এই জি বাংলা স্টার জলসা আমার দেখায় না। আমি নিচে যাই বইতাছি, চা কফি খাইতাছি, এর মধ্যে টাকাগুলো নিয়ে আসেন। আমি তাহলে গেলাম, জায়গা আবার আহম কিন্তু। হ্যাঁ, জীবনের প্রথম ইনকামের টাকা আলাদা করে রাখতে হয়, এই বুদ্ধিটুকু তোর হয় নাই? জীবনের প্রথম ইনকামের টাকা বাবা মার হাতে দিতে হয়, এই বুদ্ধিটা তোর কবে হবে? হ্যাঁ, আর তুই কি করলি? নিজের ইনকামের টাকা নিজের জন্য না রাখা তুই আরেকজনের বাসা ভাড়া দিয়ে দিলি। তুই কি কোনো ব্যাগ আনছিস? না, কেন? ব্যাগ যদি আনতে থাকোস তাহলে ব্যাগটা গোছা, আর যদি না গোছানো থাকে আমারে বল, আম্মারে বল, আমরা গোছাই দিই। তুই একটু বিদায় হ, ব্যাগটা গোছায় তোর বিদায় হ, যা। না, দীপা যখন এসেছে তখন 2 দিন এখানে থেকে যাও। না ভাবি, ওকে এই বাসা জায়গা দেওয়া একদমই উচিত না। রিপা, এভাবে কথা বলিস না। ও তোর বড় বোন, ওর ভাইয়ের বাসা আসছে, দেখুন থাকুক, তারপরে যাবে। আর তাছাড়া আমরা তো দীপাকে সেই ছোটবেলা থেকে জানি, ও একটু হিংসুটে টাইপের। সময়ের সাথে সাথে সবাই চেঞ্জ হয়, কিন্তু আমাদের দীপার কোনো চেঞ্জ নেই। তুমি জানো না ভাইয়া, ও কি করে এসেছে এখানে? আমি জানি সে কি করেছে। স্বামীর সাথে ঝগড়া করা তার তো নিত্যদিনের সঙ্গী। শুধু কি ঝগড়া করে আসছে? সে কি করেছে? দুলোভাই ফোন করছিল, অনেক কষ্টের কথা বললো। গ্রাম থেকে নাকি তার বোন আর বোনের জামাই আসছে, কোথায় তাদের ভালো মন্দ কিছু খাওয়াবে তা না, অভাব অনটনের কথা বলতে বলতে তাদের বাড়ি থেকে বিদায় করে দিল। এটা কি উচিত হয়েছে? এই সব কাজ করে নিপা। ছি 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 ছি, তোর মতো এই কুস্বভাবের কুচরিত্রে মেয়েকে পেটে ধরে আমি ভুল করছিলাম। আল্লাহ আল্লাহ, তুমি ওই মেয়ের জ্ঞান দাও আল্লাহ। প্লিজ দীপা, প্লিজ দীপা, একটা কথা মনে রাখবো, মানুষকে খাওয়ালে আল্লাহ তার ধন সম্পত্তি বৃদ্ধি করে। আচ্ছা, তুমি ধরো আমাদের বাড়িতে তোমার হাজবেন্ডকে নিয়ে আসলে, এখন আমি যদি তোমাদেরকে অবহেলা করে শয়তানি ফোন দিয়ে এটে তোমাদেরকে পাঠিয়ে দিলাম, কোনো আদর আপ্যায়নই করলাম না, তখন তোমার কেমন লাগবে? বলো, কেমন লাগবে? ভালো লাগবো না। ঠিক তেমনি তোমার ননদেরও হয়তো ভালো লাগেনি, সে অনেক কষ্ট পেয়েছে, তার হাজবেন্ডের কাছে ছোট হয়েছে। এই বেয়াদবের আর কোনোদিন জ্ঞান হইব না। এই তুই এখন এখান থেকে যা, যা স্বামীর বাড়ি যা। কোনোদিন স্বামী ছাড়া এই বাড়িতে আর কোনোদিন আসবি না। না, আমি যাবো না। ভাবি আমার 2-3 দিন থেকে তারপর যাইতে বলছে। না দীপা, তুমি এখনই চলে যাবে। তুমি না একটু আগে বললা থাইকে যাইতে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তখন তো জানতাম না দীপা যে তুমি তোমার স্বামীর সাথে ঝগড়া করে আমাদের বাড়িতে চলে এসেছো। শোনো, একটা কথা মনে রাখো, স্বামীর সঙ্গে ঝগড়া করে দূরে থাকা বউরা সবসময় বোকা। কারণ তুমি তো জানো স্বামীরা তো বাইরে দুষ্টুমি করে, আর স্বামীরা তখনই দুষ্টুমি করার সুযোগ পায় যখন তার বউরা রাগ করে বাপের বাড়ি বা কোথাও চলে যায়। এখন হয়তো তোমার হাজবেন্ডও দুষ্টুমি করছে। ভাবি, তাহলে আমি এক কাজ করি, ওর ফোন দিয়ে আসতে বলি। হ্যালো, শুনো, তুমি আধা ঘন্টার মধ্যে আমার ভাইয়ের বাড়িতে চলে আসবা। আমরা এখানে 2-3 দিন থাকবো, তারপর আমরা আমাদের বাড়ি যাব। কি বলছি শুনছো? আধা ঘন্টার মধ্যে আমি তোমাদের দেখতে চাই। তুমি আধা ঘন্টার মধ্যে সোজা আমার ভাইয়ের বাসায় চলে আসবা। ভাইয়া ভাবি, তোমরা আমারে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমার সম্পর্কে কোনো নালিশ তোমাদের কানে আসবে না। আর আমি এবার বাসে যে আমার শ্বশুর শাশুড়িকে আমার কাছে নিয়ে আসবো, ওনারা আমাদের সাথে থাকবে। সত্য তো? সত্য বলছিস তো? 100% সত্যি ভাই। ভাইয়া, যদি তুমি অনুমতি দাও, আমার ইনকামের প্রথম টাকা আমি চাচ্ছি সকলকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে আজকে আমরা খেতে যাব। এটা তো খুবই ভালো কথা, কিন্তু আমার এই অবস্থা আমি তো যেতে পারবো না ভাই। তোরা এক কাজ কর, তোদের ভাবিকে নিয়ে তোরা সবাই বাইরে রেস্টুরেন্টে খেয়ে আয়। আমি তোমাকে ছেড়ে দেবো না, তোর সাথে আমরা কেউ যাবো। আচ্ছা ঠিক আছে,
কারো কোথাও যাইতে হবে না। রিফাত এক কাজ কর, তুই বাজারে যা, বাজার করে নিয়ে আয়। আমি ভাবি আর মা আমরা তিনজনে মিলে রান্না করে সবাই একসাথে খাবো। হ্যাঁ এটা ভালো, তাহলে তো অনেক ভালো। ঠিক আছে আজকে আমি তাই করবো তাহলে।